আমার মাকে যদি কেউ আমার মায়ের বেতন কিংবা বোনাস সম্বন্ধে জিজ্ঞেস করতো কিনা আমার মা সে সময় একটাই কথা বলতো, লাভের চিনি যেটুকু পাওয়া যায় সেটুকু পিঁপড়েতেই নিয়ে যায়। আর পিঁপড়ে বলে যে এখানে আমাদের দুই ভাই বোনকে সম্বোধন করা হতো সেটা আমরা এখন বুঝতে পারছি। তার সাথে আবারও আমার মায়ের বলা নীতি কথার মূল্যটি আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাহলে পুরো গল্পটা শুনেই যাও। সেদিন ছিল আমার একটা প্রমোশনের কাজ, আর সেখানে আমি আমার ভাইকে নিয়ে যাই ক্যামেরা স্ট্যান্ড হিসেবে। আর বিশ্বাস করো এই যে 10 বার কান ধরে উঠবস করছি, আর জীবনেও কোনোদিনও এটাকে আমি কোনো কাজে নিয়ে যাব না। যখনই আমার হাতে দেখেছে কয়েকটা গান্ধীর পাতা তখনই আমার ভাইয়ের মনে পড়েছে ওর করতে হবে কয়েকটা কেনাকাটা। এবার ওই জুতো কিনবে ভালো কথা, সেখানে গিয়ে ওই জানো চুজ করেছে 1300 টাকা দামের একটা শু। তো জুতোর দাম 1300 হোক বা 13 লাখ, আমার কাছে আবার এইসব দামটা ম্যাটার করে না, বুঝলে। আমি দাম শুনে খালি আমার ভাইকে এতটুকুই বললাম, কে ভাই তুমি কোথায় থেকে এসছো, হারিয়ে গিয়েছো নাকি, তোমার বাবাকে তোমার মাকে তোমার বাবার নাম্বারটা দাও, আমি তোমাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। এখন আমার ভাই হচ্ছে গিয়ে খুব বুদ্ধিমান, বুঝলে। আমার এই কথা শুনে ওই 1000 টাকা দামের একটা জুতো চুজ করলো, আর আমি তো হচ্ছে বেশি বার্গেনিং করতে পছন্দ করি না, তাই আমি ওই 1000 টাকার জুতোটা বলে কয়ে 850 টাকা দিয়ে ওকে নিয়ে দিয়েছিলাম। তার উপরে আবার 160 টাকা দিয়ে ওই স্মার্ট ওয়াচ ঘড়ির ফিতাও নিচ্ছে। মানে এমন একটা ব্যাপার, বুঝলা। পারলে আজকে আমার কাছ থেকে 12 মাসের চাল ডালটা উদ্ধার করে নেয়। আর রাস্তাতে যা যা খাওয়া দাওয়া করেছে সেগুলোর কথা তো বাদই দিলাম, দেশি শুয়োরও মনে হয় ভাই একদিনে এতটা খায় না।